হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন নারদ প্রভুকে ডেকে কানে কানে কি ফিসফিস করে বলল। প্রভু তো হেসেই হাল্লা। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। কি হলো, বসার জায়গা পাওনি? ঘুরে এইখান দিয়ে চলে এসো, এই সামনে জায়গা ভর্তি। কত জায়গা আছে, হয় সামনে চেপে এসো তোমরা। ও মায়েরা, সামনে এগিয়ে চলে এসো, নালে তোমার সামনে কেউ বসে পড়লে উঁচু মাথা নিয়ে তুমি আর দেখতে পাবে না। সামনে জায়গা রাখছো কেন? পা বিলবে বলে? এই এক ঝামেলা যেন কলিযুগে। বসলেই হবে না, সামনে অন্তত কাটাখানেক জায়গা রাখতে হবে। হ্যাঁ, আধ ঘন্টা পর থেকে তো শুরু হবে কটকট কটকট কটকট। ওই দেখো মিলে দিচ্ছে আগে। প্রভু তুমি চিন্তা করো না, আমি যা বলে দিলাম ওটা করো, হয়ে যাবে। এইবার চলুন, নারায়ণ আসছে ক্ষীরোদের কুলে। সরস্বতী প্রভু এসেছো, দেবে তো? নিশ্চয়ই দেবো, চলে এসো। এই যেই বলেছে দেব, কিরম আনন্দ এবার হচ্ছে বলতো। সে বলে বোঝানো যাবে না। বলি ওমা, যোগ যদি একবার নষ্ট হয়ে যায়, সে যোগ আপনি ফেরাতে পারবেন না। ভালো করে শুনুন কথাটা। ধরুন সকালবেলা আপনি জোগাড় করে নিয়ে আসতে, ছোট করো, ঠাকুরের পূজা করতে বসেছেন। সেই সময় কেউ আপনাকে ডাকছে, কি করবেন? সাড়া দেবেন? যোগ নষ্ট হয়ে যাবে, ওই যোগ আর ফিরে পাবেন না। কবু যদি হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না হয় যোগ। যখন আসনে বসে পড়েছেন পুজো করবার জন্য, ও দুনিয়া উল্টে যা, আমি আমার কাজ সারবো তবে। বোঝা গেল? পূজা করেন তো বাড়িতে? ঠাকুরের পায়ে ফুল দেন তো? বাহ, এইটা হিন্দু সনাতন ধর্মের একটা রীতি। প্রত্যেক দিন সকালে এই দান মাজতে মাজতে একটু হাঁটতে যেতে হবে, আর সকালবেলা লোকের কাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দিয়ে দিতে হবে। কি হলো ব্যাপারটা? হাসাহাসি হচ্ছে কেন? ওমা সত্যি বললাম তো, এটা তো সত্যি কথা। ফুল চুরি করনি? এই দেখো কিরম বলছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুনে রাখুন, লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলেন। কি করলেন? ওটাকে কি করা বলে? পূজা করা। সকালে পূজা করেন তো? পু উ যা আ, চারটে কথা। পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বলুন, চুরির মাল পবিত্র হবে কি করে? চুরির মাল পবিত্র হয় কি? আপনি যদি বলে নিয়ে আসতেন যে বাবা তোমার গাছ থেকে দুটো ফুল নিয়ে যাচ্ছে, তাতে অপরাধ হতো না। না বলে নিয়েছো মানে চুরি করেছো। চুরির মাল কখনো ভগবত সেবায় লাগে না। ওল সাজানো হয় ঠাকুরকে। শুধু তাই নয়, আপনি সাজালেন, কষ্ট করলেন, পুজো করলেন, পুণ্যটা কিন্তু যার গাছ তার অ্যাকাউন্টে জমা হবে। যদি বিশ্বাস না হয়, শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের রৌরব নরকের 13 নম্বর শ্লোকটা দেখবেন। শুধু তাই নয়, এই পাপে যে লিপ্ত তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর করবে না? যাক, বলছে আর করবে না। হ্যাঁ, পাপ ছাড়বে না আপনাকে। আজকে ভাবুন না, মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় হা, অত প্রভাবশালী লোক 54 দিন হা হয়ে পড়ে। যত করবি চালাকি, ক্যামেরা চলছে।
সরস্বতী ছুটে এসছে, প্রভু দাও, দাঁড়াও, ছটপট করো না, লোকজন আছে। চুম্বন দেওয়া তো সোজা নয়, সবার সামনে কি দেওয়া যাবে? তুমি একটু ধৈর্য ধরো, আমি দিচ্ছি। উমা নারায়ণ দাঁড়িয়েছে, সরস্বতী মুখোমুখি দাঁড়িয়ে আছে, প্রভু দাও। বলে সরস্বতী কিছু মনে করো না, এ জন্মে হবে না। এই যে বললে চুম্বন দেবে, দেব, কবে দেব এটা বলিনি। আগত দাপর যুগে তুমি হবে আমার হাতের মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, দেব তোমায়, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তবে একটা শর্ত। কি শর্ত প্রভু? যতক্ষণ তোমার বামে রাধারানী না যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী এসে গেলে আর চুম্বন দেব না। সরস্বতী বলছে, প্রভু এটা কি করে হয়? যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আর যখন কেউ পাশে এসে যাবে তখন পর হয়ে যাবো আমি? এটা কি করে হয় প্রভু? তুমি এক কাজ করো, যখন তোমার বামে রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিও, আমি হারাই 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 বলে বাজবো। যখন তোমার বামে এসে রাধা দাঁড়াবে, রাধা দাঁড়াবে, তখন আমায় একবার যদি তুমি চুম্বন দাও, তখন যুগল নামে বাজবো, বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে বাসনা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে বাসনা মিটাইব, জয় শ্যাম বলে বাসনা মিটাইব, জয় শ্যাম বলে বাসনা মিটাইব, জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। गो कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। नामेर पर आर कोनो धर्म नाई। बुझा गेल? যে কাজ করবে, রান্না করছো, হাতে করো কাম, মুখে বলো হরি, 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 মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। কে জানালেন? চৈতন্য মহাপ্রভু। কলির একমাত্র পন্থা হলো হরিনাম। যখনই সময় পাবে, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা বেঁধে যাবে। বর্তমান কলিযুগে জোরে করলে লাভ বেশি কেন? তোমার বাড়িতে টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাছি, মশা, মাকড়সা, পিঁমড়ে যারা আছে না, ওরা নাম শুনে উদ্ধার হবে, ওদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই কিন্তু জয় নিতাই, জয় নিতাই, এ ভোল্টেজ কম আছে মনে হয় ইলেকট্রিকের, কিন্তু কি করতে হবে? পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, এই গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলা ঘুম ভাঙাচ্ছিল। কার্তিক মাসে জানেন, কার্তিক মাসে আমি যখন বাড়িতে থাকি, বৃন্দাবন চলে যাই তো বেশিরভাগটাই, ওই লক্ষ্মী পুজোর পর বৃন্দাবন চলে যাই কালী পুজো পর্যন্ত, এটা আমি রাধাকুণ্ডে থাকি প্রতি বছর। তা যে কদিন কার্তিক মাসের বাড়িতে থাকি, সকালে হলে ভোরবেলা একটু ওই করতালটা নিয়ে নাম করতে বেরোই। আমারও তো ইচ্ছা হয় মাঝে মাঝে, সারা জীবন কি শুধু স্টেজে গাইবো, একটু রাস্তাঘাটে গাইবো নি, একটু নাম করতে বেরোই। ও মা বিকেলবেলা এসেই বাড়িতে বলবে, কি রে কাল কি গান ছিল নি, তুই গানে গেলে বেঁচে যাই বাবা। কেন?
আরে 4টের সময় ঘুম ভাঙিয়ে দিলে হয় বল? তুমি হিন্দু তো? হ্যাঁ, হিন্দু নয় তো কি? 4টের সময় তোমার ঘুম ভাঙিয়ে দিচ্ছে, এটা তোমার কষ্ট হচ্ছে? তোমার লজ্জা লাগছে না বলতে? কি করো বল, 12টার সময় তো শুই। কি করো বল, সংসারের যা চা। আমাকে বলে একটু ভালো করে বলে, আর তোমাদের হলে তো আর দেখতে নেই, কোমর বেঁধে ঝগড়া বেঁধে যাবে। হ্যাঁ, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা, এটা জানেন না আপনি? আপনি নাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন, আমার মেয়ের পড়ার ক্ষতি হচ্ছে। শালা সারা বছর ফাঁকি মারবে, পরীক্ষার 15 দিন সারা রাত পড়ছে, কি লাভ হবে? কথাটা বুঝলেন না? শুধু ওই দিকটা শুনলে হবে না, এবার নিজের দিকটা বিচার করো। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো, আর সন্ধ্যেবেলা বসে হরিনাম করব, কি হবে? লাভ হবে কি? কোনো লাভ নেই। মহাপ্রভু বললেন তোমাকে কিচ্ছু করতে হবে না, যখনই সময় পাবে শুধু নাম করে যাও, জপাত 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 সিদ্ধ। কেমন? সেই মহাপ্রভু আজ পুরো লীলার ভাবে বিভাবিত, অন্তে কৃষ্ণ বহির্গো। আমার বাইরে রাধা, ভেতরে কৃষ্ণ। রাধা ভাবতন্তে সুবলিকতনু সুবলি কৃষ্ণ স্বরূপম, দুই অঙ্গে এক অঙ্গ, হে মঙ্গ আর সে মঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ। সেই মহাপ্রভু আজ প্রেমে পরিপূর্ণ আখি। প্রেম কোথায় পাওয়া যায় মা জানেন? প্রেম কোথায় পাওয়া যায় বলে? মনে। মনে প্রেম হয়, মোবাইলে প্রেম হয়। প্রেম কিনতে কোথায় পাওয়া যায়? বাজারে। বাজারে। আপনাদের কাছাকাছি বাজার নেই? কি বাজার? সিঙ্গুর বাজার। সিঙ্গুর বাজারে চলে যাবেন, যে কোনো মনোহরি দোকানে গিয়ে বলবেন ভাই 2 কেজি প্রেম দাও। কি ঘাট নাড়ছে কেন? বাজারে প্রেম পাওয়া যাবে না? বাজারে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে, তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। রে ধ্রুব পাগল প্রহ্লাদ পাগল এই প্রেমেরই মহিমায়, ধ্রুব পাগল 5 বছর বয়সে ধ্রুব চলে গেল। প্রহ্লাদ পাগল এই প্রেমেরই মহিমায়, হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও মায়েরা, আমি যে জায়গাটা বললাম সাধুর বাজার, ওখানে খুচরো প্রেম কিনতে পাবেন 25, 50, 100, 200। আর যদি বলেন না বেশি লাগবে পাইকারি নেবো, তাহলে একটু দূরে যেতে হবে। পাইকারি মাল এখান থেকে কিনে এখানে বেচলে আপনি পয়সা পাবেন না, দূর থেকে নিয়ে আসতে হবে। কোথা থেকে? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পায়? প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই, প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পায়। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়, প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়। প্রেমের বলে যাই রে গোলে উন্নত শ্রী হিমালয়, প্রেমের বলে যাই রে বলে উন্নত শ্রী হিমালয়। আসান গলে প্রেম পরশে শীতল মরুর সিগ্ধ রসে, আসান গলে প্রেম পরশে শীতল মরুর সিদ্ধ রসে। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়। তাহলে বুঝে নিলেন তো? প্রেম বললাম, আর কি দুটো বলবো, সেটা হচ্ছে 2 নম্বর। প্রেমের 2 নম্বর নাম কি? প্রীতি। 3 নম্বর নাম কি? ভালোবাসা। শর্ট নেম প্রেম, মিডিল নেম প্রীতি, বড় নাম ভালোবাসা। বোঝেন? প্রীতি বোঝেন? বাহ,
প্রীতি কাকে বলে তা জানি না। তোমরা বললে এই জগতের কথা বলবে, ও জগতের কথা বলতে পারবে না। প্রীতি, দুজন দুজনকে দেখছে, দুজনের চোখ থেকে শুধু জল পড়ছে। চোখের দেখা হবে মায়া, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে নায়া, দেখা হবে মনে মনে। এই গানটিকে গাইছে গোদাবরী গঙ্গার তীরে, মহাপ্রভুকে দেখছে আর রায় রামানন্দ গাইছে। প্রভু চোখের দেখা হবে মায়া, দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে নয়া, দেখা হবে মনে মনে। রায় রামানন্দে এই মিনতি থেকো হৃদয় বৃন্দাবনে। চোখের দেখা হবে নয়া, প্রভু দেখা হবে মনে মনে। চোরাই গৌর হরি হরি হরি, দেখা হবে মনে মনে। বোঝা গেল মায়েরা? নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মে পি, অধরে অধরে মিলন করিলে তাহাতে জন্মে রি। এ দেহ ও দেহ একত্রী হইলে তাহাতে জন্মে তি। পি রি তি। বুঝে নিয়ে গেল? কারো হয়েছে ভালোবাসা করে দুটো দেহ একটা হয়ে গেছে? জীবনে হয়েছে? যে যত বড় হোক, চণ্ডীদাস, রানী রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি, কবি জয়দেব, পদ্মাবতী, কারো হয়েছে কি দুটো দেহ একটা? চোখে আঙুল দিয়ে দেখে নাও, সেই প্রীতির এই তো রীতি, সেই প্রীতির এই তো রীতি হলো রাধা কৃষ্ণ একাকৃতি। রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌরাঙ্গ মূরতি। গৌরাঙ্গ মূরতি। বুঝে নিলে? তাহলে রাধা কৃষ্ণ এক, মিলিত তনু গৌর, অন্তে কৃষ্ণ বহির গৌর, যেই পড়ে মনে সেই পদে মনে। আপনি গৌর ধরিল চরণে। এইবার যেই চোখটা বন্ধ করেছে তখন মনে পড়ে গেছে, দেখ আমি কৃষ্ণ নয়, আমি রাধা। যেই রাধা ভাবটা মনে পড়েছে, হায় হায় হায়, আপনি করিয়া মান পালটা বৈঠল, আপনি করিয়া মান পালটা বৈঠল, আপন করিয়া মান পালটা বৈঠল, আপনি করিয়া মান পালটা বৈঠল। আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল, আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল। পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে, পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে। সহচর গণ কিছু কহিছেন তবে, সহচর গণ কিছু কহিছেন তবে। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। মান ভাবে গোরা চাঁদ করিল প্রকাশে, জয় বাজ গোরা চাঁদ করিল প্রকাশে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার বদন ভরে হরি লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো। দেবে দণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো। এবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। দুর্জয় মান ভাব গোরা চাঁদ করিল প্রকাশ, করিল প্রকাশে, ওকে করিল প্রকাশে রে। এ এ ও মান ভাব গোরা চাঁদ করিল প্রকাশ রে।
এতক্ষণ তত্ত্বরাসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন একটা ভজন গাইব। বাংলা না হিন্দি? বাংলা সবাই গাইবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবল। কেশিঘর বংশীঘর দ্বাদশ কান, কেশঘাট বংশীঘর দ্বাদশ কান। উমাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো এই হাততালি দিয়ে দেওয়া যাবে না। কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী।
সখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যতজন জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাবে ব্রজেতে প্রচার জয় 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 জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবি যাহা বুঝতে প্রচার জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল শ্রী গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যা ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর জানবাপাদ পদ্ম করিয়া সরণ দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো বল বৃন্দাবন নিতাই গৌর হরি চলো বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রামন চলো বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো বল বৃন্দাবন ভজ শ্রী রাধা রামন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখেনি बोलो श्याम सरोवरेर मरालिनी राधा रानी की चलो मन वृंदावन धाम रोटेंगे राधे राधे नाम राधे राधे मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे गिरिधारी कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी चलो मन वृंदावन धाम मिले राधे राधे नाम वृंदावन धाम मिलेंगे राधे राधे नाम कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी যমুনা কিনারে বে হেনু চড়াবে মাখম মিজরে খাও রে মাখম মিজরে খাও যমুনা কিনার বে ধনু চড়াবে মাখন মিছরি খাও রে মাখন মিছরি খাও तुझे घर में प्रति घर में तुम न बनी चुराओ रे न बनी चुराओ যমুনা কিনার বে प्रति घर में तुम नगन चुराओ रे नगन चुराओ मन वृंदावन धाम लुटेंगे राधे राधे नाम नगन राम लौटेंगे राधे राधे नाम कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी वृंदावन में राधे गोकुल में राधे राधे
चरणों में राधे राधे कान गली में राधे राधे कान गली में राधे राधे कुंड गली में राधे राधे शेखो बिंदे राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चंद्रेश्वर में राधे राधे चरणों में राधे राधे पहाड़ में राधे राधे वर्ण राधे राधे चपेपुरा में राधे राधे गोबर मन में राधे राधे वन में राधे राधे चपेपुरा में राधे राधे गोबर मन में राधे राधे कान गली में राधे राधे कान गली में राधे राधे कुंड गली में राधे 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 कुंड में राधे राधे राम कुंड में राधे राधे सत्य कुंड में राधे राधे कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे त्रिपुरा में राधे राधे कपे कुंड में राधे राधे कुंडवन में राधे राधे दादापुर में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे नारवन में राधे राधे बेलवन में राधे राधे नागवन में राधे राधे कुंडवन में राधे राधे धुवन में राधे राधे देवन में राधे राधे दादासवन में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे धुवन में राधे राधे धुवन में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधे राधे मिलेंगे गली गली में रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधे राधे मिलेंगे गली गली में एक बारो जो बोले राधा एक बारो जो बोली राधा हाथ ऊंचा करो पैसा नहीं लगेगा हाथ ऊंचा करो एक बारो जो बोले राधा एक बारो जो बोली राधा मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में सबको बाधा रोटूंगी राधा राधा मिलेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा मिलेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा मिलेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा मिलेंगे गली निताई गौर हरि राधा राधा मिलेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा मिलेंगे गली गली में ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন আলোচ্য প্রসঙ্গ কি ছিল কার মনে আছে দাঁড়াও কিছু দুর্জয় মান দুর্জয় মানে যাকে নায়কের জয় করার ক্ষমতা নেই এখন ধরুন মান কেন হয়েছিল এটা আপনারা অবগত সবাই জানেন কেন মান হয়েছিল কারণ 44 বছরের আসন মানে খুব কম হলেও 30 বার মান হয়ে গেছে দেখে তবু এদের ইচ্ছা মান শুনবে গাইলাম তা যাই হোক ওই জন্য একটু কঠিন দিয়েছি দুর্জয় ও মেয়েরা দুর্জয় মানে যাকে জয় করার নায়কের ক্ষমতা নেই তবে মান ভাঙানো যাবে উপায় আছে এই দুর্জয়কে জয় করার জন্য ভগবান কোথায় চলে গেলাম দেখতে পাইনি মন ছটফট করছে বসো না কীর্তন চলাকালীন কেউ আসরে আসবেন না যার যা বাসনা শেষে ও মায়েরা এই দুর্জয়মানকে জয় করার জন্য গোবিন্দ 8টি উপায় অবলম্বন করেছিলেন সাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা লাস্টে মিলনের জন্য একটা পথ অবলম্বন করেছিলেন 7টি ভাবে 7 রকম ভাবে নায়িকার মান ভাঙানো যায় মান কেন হয়েছিল এটা তো আপনারা জানেন কি নিয়ে অশান্তি একজনকে কথা দিয়ে আর একজনের ঘরে রাত কেটে গেল তাই তো রাধারানীকে কথা দিলেন ইশারা করে সঙ্গে বলাই দাদা কত চাপ
আর এটা কিছু মনে করলে হবে না, যার সঙ্গে যার ভাব বদন দেখলেই লাভ। কেউ বুঝতে পারলো না, ইশারা হয়ে গেল। কেন চুলে হাত দিয়ে ইশারা করলেন? কেশ কেশ কেশর কুঞ্জে গভীর নিশীথে। রাধারানীও তেমনি পুরনিটাকে পদ্ম ফুলের মতো করে ধরে ফুটিয়ে দেখিয়ে দিলেন, কখন আসবে? গভীর নিশীথে, যখন পদ্ম ফোটে সেই সময় তুমি চলে যাও ভ্রমর। বুঝে নিলেন? ইশারায় কথা হয়ে গেল। ও সঙ্গে যেই থাক কেউ ধরতে পারে। আরে ডুবে ডুবে জল খাইলে শিবের বাবা টের পায় কি? কথা হয়ে গেল। কিন্তু এখন গোবিন্দ তো যাবে, যখন সবাই ঘুমিয়ে গেছে তখন গোবিন্দ বেরিয়েছে, যাবে কুঞ্জে, রাধার কুঞ্জে। কিন্তু একজনকে খুলতে গিয়ে এই ঝামেলা মাতল। কে? নপুর, তুমি কথা দিয়েছিলে তোকে কলিযুগ পর্যন্ত নিয়ে যাব, আমার চরণ ছাড়া করব না। তাই তো একটু আগে বললো তো, তাহলে আজকে খুলে দিচ্ছ কেন? অনুপুর, আমি তো রাধার কুঞ্জে যাব, আর রাধার কুঞ্জে যেতে গেলে রাস্তাটা চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে, তুই যদি বেজে যাস বিপদ হয়ে যাবে, তাই তোকে খুলে দিই। শ্যাম, আমি কথা দিতে পারি, তুমি না বাজাইলে বাজবো বাজবো না হে, কথা দিলাম না বাজবো। পাটা একটু বুঝে বুঝে ফেলবো, বাজবি না। তাহলে তো বাজবে না। কি পা যদি ধরে ফেলি ও বাজবে না? না, এ কি সিঁড়ি নাকি? রাস্তা তো। আমি পা ফেলবো, এক ফোঁটা বাজবে না। দেখুন মাইক ছুঁই দিন, এক ফোঁটা বাজবে না। তুমি না বাজালে আমি বাজবো না। কিন্তু গোবিন্দ ভাবছে পা না নাড়ালে এই কথা বলছে নপুর। নপুর তো অত বোকা নয়, ৪২,০০০ বছর সাধনা করে নপুর হয়েছে, করম চালাক ছেলে। কে? এখন গোবিন্দ তো যেতে যেতে মনে নেই, ফুঁক মেরে দিয়েছে, যেই ফুঁক মেরে দিয়েছে সেও ঝুনঝুন করে বেঁচে গেছে। গোবিন্দ বললে তুই যে বলেছিলি না বাজালে বাজবো না, বলে তুমি বাজালে কেন বলো শ্যাম, বাজালে কেন বলো শ্যাম, বাজালে কেন বলো শ্যাম, বাজালে কেন বলো শ্যাম, আমি কথা দিয়েছিলাম তোমায়, তুমি বাজালে কেন বলো শ্যাম, আমি কথা দিয়েছিলাম ওগো শ্যাম, তোমায় বাজালে কেন বলো শ্যাম। তোমাকে আগেই বলেছিলাম তুমি বাজাবে না, তুমি বাজালে কেন? কই আমি তোকে বাজালাম? তোকে কি আমি নাড়িয়েছি? বলে আমি তো ও কথা বলিনি, তুমি বাজালেই আমি বাজবো। আমি কি বলেছি তুমি পা নাড়ালে আমি বাজবো? তুমি বাজালে 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 বাজালে, শুধু বাজালে নয়, তুমি বাজারে বাজালে, বাজারে বাজালে, তুমি বাজারে বাজালে, তুমি বাজারে বাজালে। সাধুর বাজারে যদি বাজিয়ে দাও তারা কি করবে? সাধুরা সঙ্গে সঙ্গে দুই বাহু তুলে বলবে নিতাই গৌর হরি হরি বল। আর তুমি যদি বাঁশিটা বাজাও আমি থাকবো কি করে? অনুপুর, কি করলি তুই বলতো? বেজে গেলি। গোবিন্দ, দুঃখ পেও না, তোমার বাঁশির সুরে পাগল হলো মন, তোমার বাঁশিতে আমি তাইতে আমি বাজি অনুক্ষণ, তোমার বাঁশির সুরে পাগল হলো মন, তোমার হলো তোমার বাঁশির সুরে পাগল হলো।